আজকে সকালের শেষ মানে একটা জায়গা রেস্ট হয়েছে সেই উপলক্ষে আমরা খাওয়া দাওয়ার একটা আয়োজন করছি। কত? 1710 টাকা, 6 টাকা ইনশাল্লাহ। জায়গা তো ইনশাল্লাহ রেস্টও দিয়েছেন, মানে কষ্ট আছে নি? কি আছে কোন? কষ্ট আছে যাদের আর গরিয়ে না দিবে কি হোস করে দিবে ঘরে এনে মানে হেবাই তো মুসকে দিতাম। হ্যাঁ তো আমরা কষ্ট করে দিই। আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ঘরে পৌঁছাই দিব জান। আমি কইছি তো আপনি ঘরে পৌঁছাই দিব জান। আপনি শুধু ইয়ান আবদার তো আপনি ঘরে না আপনার নতুন বাড়ি পৌঁছাই দিতাম। নতুন বাড়ি পৌঁছাই কেন উদে দিবে। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আমাদের নোয়াখালী রেজিস্ট্রি অফিসের সামনে আর কি। এটা নোয়াখালী মাইজদি সুপার মার্কেট থেকে পূর্ব পাশে এখানে একটা ডিসি অফিসের পশ্চিম পাশে আর এখানে একটা মডেল মসজিদ আছে। এই মডেল মসজিদের পার্শ্ববর্তী আর কি আমাদের নোয়াখালী মাইজদি সদরের যে রেজিস্ট্রি অফিস, এই রেজিস্ট্রি অফিসটা। এই যে আমরা অলরেডি রেজিস্ট্রি অফিসের সামনে আছি, এই যে আমাদের সাব রেজিস্ট্রার নোয়াখালী। আমরা আসছি এখানে ইনশাল্লাহ আজকে একটা আমাদের রেজিস্ট্রি আছে, মানে কবলা আর কি, একটা কবলা আছে। আমরা এখানে আসছি আজকে ইনশাল্লাহ কবলাটা কাজ শেষ করবো। আসুন, এ হলো যে আমাদের রেজিস্ট্রি অফিসের অবস্থা। এখানে সামনে মানে বাইক রাখে আর কি, বাইক জমা রাখে এখানে, দুপাশে বাইক জমা রাখে টোকেন দিয়া। আর এটা হলো যে সাব রেজিস্ট্রি অফিস, এই যে নোয়াখালী সাব রেজিস্ট্রি অফিসের কার্যালয়, এখানে রেজিস্ট্রি হয় আর কি। চলেন ভাই, দলিলপত্র তো লেখা হয়েছে কেন? আচ্ছা দলিলপত্র ইনশাল্লাহ লেখা হয়ে গেছে, প্রিন্টে বাকি আছে কেন? এই চেকটা আপনি মরিয়ে দেন, ব্যাংকের চেক আপনি ওই আপনার নাম লেখি আর ডেট দিই টাকাটা উঠালাম। যে কোনো একজনে উঠালেই হবে, আপনি উঠান বা হেমিয়া উঠান, ইসলামী ব্যাংকে যা উঠালেই হবে। আমরা উঠে ইনশাল্লাহ ব্যাংক ডাপ করেন, আমি আসতেছি কেন। যিনি জায়গাটা নিচ্ছে উনি আসলে দেশে নাই, প্রবাসে আছে। তো সম্পূর্ণ টাকা পয়সা ইনশাল্লাহ সবকিছু আমার কাছে পাঠাইছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাইছে সব টাকা। তা আমি ইনশাল্লাহ নিজ দায়িত্বে এগুলো রেজিস্ট্রি করে দিচ্ছি আর কি। আজকে বৃষ্টি হয়েছে, আমরা আসার সময় বৃষ্টি পাইছি। তো অলরেডি সাব রেজিস্ট্রি অফিসের মধ্যে আমি চলে আসছি আমরা। এগুলো আমাদের রেজিস্ট্রি অফিসের অবস্থা। আসসালামু আলাইকুম কালাম ভাই, নিয়র ভাই কি অবস্থা? দাতা গ্রহিতা কই আঙ্গ দাদা এনে বই রয়েছে। আচ্ছা ওনার কোনো ছেলেটে লাগে না? মহিলা ছেলে কেউ আই না, শুধু মহিলা আছে। আমাদের সাব রেজিস্ট্রি অফিস, আপনি শুরু থেকে একটু চান। জমি 3%। মুড়ি আপনি একটু কম ভাই। ভাই জমির পরিমাণ কত শতাংশ? 3%। আচ্ছা দাতা গ্রহিতার নামটা কোন একটু? বইতে হয়েছে আমেনা আক্তার, জি। পিতা মকবুল আহমদ, স্বামীর নাম হয়েছে সালাউদ্দিন, মাতার নাম বিবি হাজরা। আচ্ছা আর দাতার হয়েছে 2 জন, ফজিলতের নাসা, পিতার নাম হয়েছে নওয়াব আলী, স্বামীর নাম তোফাইল আহমদ, মাতার নাম সামনা খাতুন। আর দাতা আরেকজন হয়েছে নূর আলম, পিতার নাম হয়েছে খুরশিদ আলম, মাতার নাম আসিয়া খাতুন। মোট জমির পরিমাণ 3 শতাংশ। ফজিলতের নাসা দিতেছে 2, নূর আলম দিতেছে 1, মোট 3। আচ্ছা দাগ নাম্বারটা জমাকারী 2টা, 4039, 4049, 2টা জমাকারী স্কতিয়ান, দাগ একই, হাল দাগ একটাই, 8156, 8156। মানে দুজন একে দাগিতে দিতেছে। জমাকারী 2টা, দাগ নম্বর একই। বুঝছে মানে খারিজ দুইটা, স্কতিয়ান থেকে জমাকারী, খারিজ খতিয়ান দুইটা হয়েছে। হ্যাঁ খারিজ স্কতিয়ান 2টা, 8156 দাগ। তো আশা করি আমিনের রিপোর্টটার লগে মিল আছে তো কেন? আছে আছে, দেখেন তো আমিনের রিপোর্টটার লগে দাগের লগে মিল আছে না? মিল আছে, 8156 দাগ। 8156 দাগ। জি তাহলে আমিনের রিপোর্টের লগে মিল আছে। হ্যাঁ মিল আছে।
আশা করি ইনশাল্লাহ ঝামেলা নেই তো আর। না ঝামেলা নেই। মহিলাটা কোন? আচ্ছা সই মহিলার তো ওনার তো সব তো শেষ নাকি? হ্যাঁ টিপ টিপ কি বাকি আছে না? টিপ লইছো? কিচ্ছু বাকি নেই। খালি ওই মহিলার পক্ষে আনলে স্বাক্ষর দিয়ে দিন। আমি মহিলা পক্ষে স্বাক্ষর দিতে। আচ্ছা ঠিক আছে। এই উনি হচ্ছেন নুরুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন নি ভাই? আপনি কত শতাংশ দিছেন এখান থেকে? 100%। আপনার 1% না? আচ্ছা শরীর স্বাক্ষর তো দিছেন আল্লাহ দিলে ইনশাল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা জমা দিয়ে দেবেন। দাতা একজন হেনি নুরালাম। দাতা একজনটা আইছে, দাতা আরেকজন মহিলা কোন? আচ্ছা আচ্ছা মহিলা জি রে অসুবিধা। মহিলার লাস্টে উঠাম দেন ওনার। আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? কেন আপনার টাকা আর চেকগুলো একটু লন। এটা টাকা আর এটা আপনার বাকিটা আমরা চেকে দিছি বুঝছেন নি? চেকটা ইনশাল্লাহ রোববারে, আশা করি রোববারে টাকা উঠে নিতে পারবেন। চেক আর টাকা ইনশাল্লাহ। জায়গা তো ইনশাল্লাহ রেস্টও দিছেন, মনে কষ্ট আছে নি? আছে কি আছে কন? আর কষ্ট আছে দাদু আর গরিয়ে না আর দিবে কি হুঁশ করে দিবে। ঘরে এনে আমি হেবাই ধ্বংস করে দিতাম। হ্যাঁ তো আমার কষ্ট চলে দিবে। আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ঘরে পৌঁছাই দিব জান। আমি কইছি তো আপনি ঘরে পৌঁছাই দিব জান। আপনি শুধু ইয়ান আবদার তো হ্যাঁ আপনি ঘরে না আপনার নতুন বাড়ি পৌঁছাই দিতাম। নতুন বাই ঠোঁচা এখানে উঠে দিবে করে দিবে আর কি ইয়া। আচ্ছা আয় আয় ইয়ন্তন খুলিয়ে নতুন বাড়ি কিন্তু পৌঁছাই দেবো। এটা যা খরচ যা করে দেবো দরকার সমস্যা নেই। ঠিক আছে নি? আমার তো ইয়ার কাছে দোয়া। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো বাচ্চারিয়া খান আপনারা কাফে একান দেবো না, কাফে একান দিতে কইছে। হ্যাঁ আচ্ছা হাঁটেন হাঁটেন। এখানে আছে প্রায় আমরা 8-10 জন মানুষ আসছি। দাতা হয়েছে 2 জন আর গ্রহিতা হয়েছে 1 জন। যিনি গ্রহিতা মানে যিনি জায়গাটা ক্রয় করছে উনি প্রবাসে আছে, উনি দেশে আসে নাই। তা আমি ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে জায়গাটা রেজিস্ট্রি করে দিছি। আসেন। আলিফ হোটেল, আমরা রেস্টুরেন্ট শেষ ইনশাল্লাহ। আলিফ হোটেলে সবাই মিলে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। আর এই আলিফ হোটেলটা আমাদের নোয়াখালী সুপার মার্কেটের নিচতলা, মানে আন্ডারগ্রাউন্ডে আর কি। ভাই যাতে যেটা খাইবেন কোন সমস্যা নেই, খান কার কি মন চায় খান, সমস্যা না। আমি এর মনে আছে হরিণের কলজা দিয়ে খাইব। বিরিয়ানি খাবেন না ভাত খাবেন? ভাত দোকানে খাবেন? আচ্ছা ভাত হলে ভাত খান, যেটা খান খান। এই বোয়াল মাছ বানানো মুরগি গরু খাসি আমরা খাবো। আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ বোয়াল মাছ দিয়ে খানা হচ্ছে। ভাই আরে সবজি টবজি ভাই আমার সবজি দেন একটা। 1710